মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেমন আছো তোমরা? চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, সকালে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার শাশুড়িমা আজকে বাইরে ভাত রান্না করেছিল, উনি ঘরে সবাইকে খেতে দিচ্ছে। আমি সেই জন্যে আগে ভাবলাম উনানটা পরিষ্কার করে ঢাকা দিয়ে দিই, কারণ এই কাজটা আগে না করলে ঘরে গিয়ে রান্না করব, তো এই কাজটা পড়েই থাকবে। কাকি এদিকে অনেকগুলো মাছ নিয়ে এসছে কাকা, তা মাছগুলো আগে কেটে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে আমি কাকির সাথে গল্প করছিলাম বসে বসে। তিশান এখানে একটা অঘটনই বলতে পারো ঘটিয়ে ফেলেছে। ঘরের সামনে একটা অনেক বড় তুলসী গাছ দেখতেই পাচ্ছ, ওর হাতে আছে। এটা তুলে নিয়েছে, তুলে নিয়ে মানে ওর গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল বলে সেটাকে ফেলে দিয়েছে। তো ভুল করেছে, তার জন্য তো ক্ষমা চাইতেই হবে। আজকে আমাদের একটা স্পেশাল রেসিপি হচ্ছে, সেটা হচ্ছে কচু বাটা। আজকে মার নয়, এটা ছোলা কচু নিয়ে এসেছিলো রনি। তো ছোলা কচুটাকে অনেক রকমভাবে খেয়েছি, আজকে ভাবলাম কাঁচা বাটা খাবো। তো তার জন্য কচুর জন্য নারকেল একদম উপযুক্ত একটা খাবার, কচুর সাথে নারকেল দিতেই হয়। তো কচু বাটাটা আমি করে নিয়েছি, কীরকম হয়েছে সেটা আমার শাশুড়ি মাকে দিয়ে টেস্ট করাবো। তা ওনার কাছে একটু বেশি মিষ্টি হলে ভালো লাগে। তা আজকে যেটা দিয়েছি দেখলাম কোনো রকম কিছু বললো না, ভালো লেগেছে। আমি তিশানকেও খাওয়ালাম, তিশানের রিভিউটা একদম খারাপ ছিল। প্রচণ্ড সুন্দর, যে গরম ভাত হবে আর কচু বাটা দিয়ে খেতে অস্বাভাবিক সুন্দর লাগে। ফোনের মধ্যে এক্সপ্রেশন দেওয়া যায় না, কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো সকালে আমি যেহেতু নারকেল ভেঙেছে, একটা পছন্দের খাবার হচ্ছে নারকেল, চিনি আর মুড়ি। এটা আমি ভাবলাম আজকে খেয়ে নিই, সকালে খাইনি যখন। ভাত আমি সকালে খেতে পছন্দ করি না, তাই কাকি ধনেপাতা দিয়েছিল অনেকগুলো, বললো বেছে রেখে দাও, ভালো থাকবে। তো গরম ভাতে যেটা কথা দিয়েছি, গরম ভাতে কচু খাবো, তো বিভর্ষ হয়েছিল কচু বাটাটা। একটু স্পাইসি না হলে কচু বাটা ভালো লাগে না। আজকে কচু বাটাটা এক কথায় চুমু হয়েছিল। দেখো, চলে এসেছি, আমাদের একটা ননদই হবে, কাকা শ্বশুরের একটা মেয়ের বিয়ে আছে। তো তার আজকে হলুদ কোটা ছিল, তা হলুদ কোটাতে নিমন্ত্রণ করে গিয়েছে এই সকালবেলা। তা ওখানে এসেছি, রিচুয়াল মোটামুটি শুরু হয়ে গেছে। বিয়ে মানে উলুধ্বনি, সারাক্ষণই উলুধ্বনি, প্রতিটা মানে এক একটা কাজে একবার উলুধ্বনি দিতে থাকবে। তা দেখো, সবাই অ্যাকচুয়ালি এই হলুদ কোটাতে মেয়েরাই থাকে, তো সব মেয়েরা এখানে চলে এসেছে। আমি তিশানকে নিয়েও এসেছি, ভাবছিলাম ও একটু দুষ্টুমি করবে, দেখলাম না, চুপচাপ ঠাম্মিদের কাছে বসে আছে। এই যে হলুদ কোটা, এখন কনের মা হলুদ করছে। একমাত্র হলুদ শুকনো যেহেতু কুটতে কষ্ট হয়, কিন্তু সামান্য পরিমাণে হলেই হয়, তাও রিচুয়াল একটা মজা। বিয়ে মানে মানে একটা মজা, যেমনি দুঃখ তেমন। মজাটা চলে যাওয়ার পরেই, মানে মেয়ে যখন চলে যায় তখনই দুঃখটা বোঝা যায় যে কী পরিমাণে দুঃখ। দেখো, এখানে সব স্ত্রী বসে আছে, সবাই মিলে হলুদ কোটা হচ্ছে, আর সবাই সবার মতন হাসি ঠাট্টা করছে, এক একটা করে কমেন্টই পাস করছে, আর সবাই আমরা হাসাহাসি করছি। সবটুকুনি ভয়েস এখানে দেওয়া যাবে না, কারণ হচ্ছে বিভৎস পরিমাণে চিৎকার হচ্ছে, তো সবাই একসাথে আছে, তো তার জন্য ওই ভয়েসটা ক্লিয়ার করে নিজেই ভয়েস দিলাম আজকে এইটাতে। এবার ধান কুটছে, হলুদটা যা হোক কুটে নিয়েছে। এবার ধানে কি, হলুদ তো হার্ড বলে কষ্ট, ধানে কি তুষ। দেখো, আগেকার দিনে উঠানে, ঘরের উঠানে এইগুলো করতো, তাহলে কি, এই যে সবাই দেখো ভালো কাপড় জামা পরে এসছে, তো সেখানে ধানের তুষ লাগলে এখনকার দিনে সবাই কীরকম করে। তা যেহেতু নতুন পার্টিতে বসেই এই কাজগুলো করতে হয়, তার জন্য সবার মাঝখানেই ওটা করা হলো। ভালো করে ধান কুটে ধান থেকে তুষ বের করে ধানের চালটা আলাদা করে নেওয়া হলো। এখন সবাইকে পার্টিতে বসে সিঁদুর মাখাবে, তেল সিঁদুর দেবে অ্যাকচুয়ালি। সবাই মজা করে তেল সিঁদুর মাখছে, ভীষণ মজা হয়েছে। এইখানে যেমনি মানে রিচুয়ালটা খুব কম সময়ের জন্যে ছিল, কিন্তু খুব ভালোভাবে রিচুয়ালটা কমপ্লিট হয়েছে। সব কিছুই তোমরা দেখতে পারবে, পরপর ভিডিও ছাড়বো। 5ই ডিসেম্বর বিয়ে আছে, তো
আমি নেক্সট ভিডিওগুলো আপলোড করছি তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা ডেফিনেটলি তোমরা সবাই কমেন্ট করে বলো। এখানে তেল সিঁদুরের পরে মিষ্টি মুখ করায়, তো সবাই আমরা মিষ্টি মুখ করে নিলাম। তোমরা মিষ্টি মুখে একটু জানিও কেমন লাগলো। বাই বাই সবাইকে।